মাথা যেদিকে যাবে লেজও তাই অনুসরণ। বালির বাঁধ দিয়ে কি কখনো প্লাবন আটকানো যায়? ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট গণভবনের প্রতিটি প্রকোষ্ঠ যেন ঠিক এই নির্মম সত্যেরই মুখোমুখি হচ্ছিল। বাইরে ততক্ষণে ক্ষুব্ধ জনসমুদ্রের গর্জন, আর ভেতরে ঘণ্টা অনুযায়ী বদলাচ্ছে শাসনের শেষ ঘড়ি। যে ক্ষমতার ভিত্তি এতদিন রাষ্ট্রযন্ত্রের ওপর দাঁড়িয়েছিল, ২৪ আগস্টের সেই উত্তাল দিনে তা তাস খেলার ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঘটনাবলীর সূত্রপাত ৩রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকা সেনা সদরের দরবার থেকে। কর্মকর্তাদের স্পষ্ট বার্তা, জনগণের বুকে এপিসির প্রাণঘাতী ক্যালিবারের গুলি আর চলবে না। রক্তক্ষয়ী সেই মোড়ে দাঁড়িয়ে সেনাপ্রধান যখন গণভবনে শেখ হাসিনাকে বললেন, স্যার আপনার হাতে আর সময় নেই, তখনও ক্ষমতার মসনদ আঁকড়ে রাখার অন্তিম চেষ্টা চলছিল। ৪ আগস্ট রাত যেন ছিল এক নাটকের চূড়ান্ত দৃশ্য। গণভবনের অন্দরে দফায় দফায় বৈঠক, পরামর্শের ঝড়, কখনো কারফিউ, কখনো জরুরি অবস্থা, আবার কখনো আন্দোলন দমনে দলীয় ক্যাডার নামানোর পরিকল্পনা। সাবেক আইজিপির জবানবন্দিতে উঠে আসে, বাস্তবতার তীব্রতা শোনার মানসিকতা সরকারের ছিল না, অথচ ক্ষমতার অলিগলিতে তখন প্রদীপের তেল শেষ হয়ে আসছে। এক প্রভাবশালী পশ্চিমা কূটনীতিকের সঙ্গে বৈঠকের পর তৎকালীন আইনমন্ত্রী পদত্যাগ ও স্পিকারের অধীনে জাতীয় সরকার গঠনের ছক কেটেছিলেন, কিন্তু সিদ্ধান্তহীনতার দোলাচলে প্রতিটি পদক্ষেপ এসেছে বড্ড দেরিতে। অগ্নিগর্ভ পরিস্থিতির কাছে তা ছিল মহাসমুদ্রে এক ফোঁটা জলের মতো নিষ্ফল। ৫ আগস্টের ভোর, রাজপথ ততক্ষণে ছাত্র জনতার দখলেই শুধু নয়, ঢাকার প্রবেশ মুখগুলোতে লাখো মানুষের ঢল। গণভবনের রান্না করা খাবার টেবিলেই পচে রইল, স্পর্শ করার সময় মেলেনি। চরম বিমর্ষ শেখ হাসিনার হাতে তখন নিজেরই লেখা পদত্যাগপত্র। সেনাপ্রধান সেনা সদরে ফিরে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের আকুল ফোন কল, সব মিলিয়ে যেন এক মহানাটকের সমাপ্তি ঘনিয়ে এলো। বেলা ২টা ২৫, সাবেক বাণিজ্য মেলা মাঠ থেকে বিমানবাহিনীর হেলিকপ্টার যখন শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নিয়ে কুর্মিটোলা ঘাটির দিকে উকি দিল, ঠিক তখনই তাসের ঘরের মতোই ধসে পড়ল দীর্ঘদিনের শাসন ব্যবস্থা। বেলা ৩টার দিকে ভারতীয় বিমানবাহিনীর C-130 বিমানে চড়ে হিন্দন ঘাটির উদ্দেশ্যে উড়াল দিলেন শেখ হাসিনা। পিছনে ফেলে গেলেন এক দিগ্ভ্রান্ত শাসক দলকে, যাদের কেউ চালকের ছাড়া জাহাজের দিশাহারা নাবিকের মতো আত্মগোপনে গেলেন, কেউ বা মাস্ক পরে জনতার স্রোতে মিশে হাঁটলেন আশ্রয়ের খোঁজে। শেখ হাসিনার এই বিদায় কেবল কোনো আকস্মিক পতন ছিল না, রাজপথের কঠিন সত্যকে অস্বীকার করে ক্ষমতার দেওয়ালে বন্দী থাকার এক ট্র্যাজিক পরিণতির রূপক চিত্র। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।